আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ইতিমধ্যে সবাই নিশ্চয়ই জেনে গেছো বন্ধুরা, শাকিব খান আর রায়হান রাফির জুটি আবারও ব্যাক করতে চলেছে। ইয়েস, তাণ্ডব এবার তাণ্ডব হতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে অলরেডি তাণ্ডব শুরু হয়ে গেছে, বিভিন্ন নিউজ পোর্টালে এই খবর চলে এসেছে যে এফডিসিতে নাকি একটা সিনেমার নাম জমা পড়েছে, যেই সিনেমাটার শুটিং শুরু হবে বরবাদের পরপর এবং সেই সিনেমা রিলিজ হবে আগামী কোরবানির ঈদে। রায়হান রাফি এখনও একদম শিওর করে বলেনি যে শাকিব খানকে নিয়েই এই সিনেমা, কিন্তু রায়হান রাফি এর আগে অনেকগুলো ইন্টারভিউতে এটা বলেছে যে শাকিব খানকে নিয়ে কোরবানি ঈদের প্ল্যানটা করা আছে। ফেসবুক পেজে রায়হান রাফি এটাও ক্লিয়ার করেছিলেন যে শাকিবের সাথে আরেকটা সিনেমা তিনি করবেন। এছাড়া এক বিনোদন সাংবাদিক কর্মীর কাছে শাকিব খান নিজেও এটা নিশ্চিত করেছিলেন যে রায়হান রাফির তুফান ছাড়াই আরেকটা প্রজেক্ট শাকিবের সাথে হওয়ার কথা। ইয়েস, শাকিব খান নিজে এটা শেয়ার করেছিলেন। তুফানের কথা যখন উনি বলে দিলেন যে না, তুফান আসতে দেরি আছে, ওই সময় তিনি এই সিনেমাটার প্রসঙ্গে বলেছিলেন। সো বন্ধুরা, এটা একদম পানির মতো পরিষ্কার যে আগামী রোজার ঈদে পূর্বের যত সিনেমা আছে সব সিনেমার রেকর্ড বরবাদ করে দেওয়ার পর কোরবানির ঈদে আবারও শাকিব খানের তাণ্ডব শুরু হবে। যে সিনেমাটার নাম জমা পড়েছে, শাহিন সুমন জানিয়েছেন বিনোদন মাধ্যমে যে ওই সিনেমাটার নাম হচ্ছে তাণ্ডব। তাণ্ডব নামেই জমা হয়েছে। এর আগেও এই খবরটা পেয়েছিলাম, কিন্তু একদম 100% শিওর না হয়ে আসলে ভিডিও করতে চাচ্ছি না। ইদানিং আরও বেশি সচেতন হয়ে গেছি, কারণ দেখা গেছে বাংলা সিনেমা নিয়ে একটা কথা বলার পর সেটা ঘুরে যায়, পাল্টে যায়। সো ওইভাবে ফেক নিউজ, গুজব এগুলো ছড়ানো হয়ে যায় না চাওয়া সত্ত্বেও। সো সেই জিনিসটা চাচ্ছি না। একদম অথেন্টিক নিউজ যদি পাই, সেটা যদি মনে হয় যে এটা নিয়ে ভিডিও করা প্রয়োজন বা খুবই যুক্তিসঙ্গত, তখনই ভিডিওটা করব। এছাড়া অনেক কন্টেন্ট মাথায় আছে, অনেক আইডিয়া আছে, সেগুলো নিয়ে ভিডিও করতেছি আস্তে আস্তে। এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি আগের থেকে ভিডিওর পরিমাণ অনেক 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 কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওগুলো করার চেষ্টা করব। কোয়ালিটির উপরে আসলে কিছু হয় না, ঠিক আছে? কোয়ান্টিটির চেয়ে আমার মনে হয় কোয়ালিটি বেটার অপশন। ওহো, কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুইটা বিষয় নিয়ে একটু বেশি ভাবতে ভাবতে আমি আবার অনেকগুলো আপডেট মিস করে ফেলছি। মানে নিজে জানি, কিন্তু তোমাদের সাথে আলাপ করা হয়ে ওঠে নাই। এই যেমন আতিফ আসলাম নাকি বরবাদে যুক্ত হয়েছেন, তিনি নাকি একটা গান গাইবেন। এখন জানি না সেটা স্যাড গান নাকি রোমান্টিক গান, কিন্তু ভাই আতিফ আসলাম যদি সত্যি সত্যি বরবাদে থেকে থাকেন তাহলে তো মনের আশাটা পূরণ হয়ে যাবে। এর আগে আমরা দরদ নিয়ে এরকম জল্পনা কল্পনা অনেকবার করেছি যে আতিফ আসলাম হয়তো দরদের গান গাচ্ছেন, বা এরকম আপডেটও পেয়েছি। সেগুলো তো ঢপ ছিল রে ভাই, অনন্য মামুন ছিল সেইখানে। কিন্তু এইখানে আমার মনে হয় হতাশ হওয়ার কোনো চান্স নাই। সিনেমার বাজেটটাও বেশি, বরবাদের বাজেট অনেক বেশি। আবার আরেকটা কথা শুনলাম যে বরবাদ সিনেমার আইটেম গান নাকি গাবেন প্রীতম হাসান। তো সেটা তো একটা দারুণ বিষয়। প্রীতম হাসান তুফানে যে খেলা দেখাইছে, উড়া ধুরা কাণ্ড ঘটাইছে। সো তারপরে প্রীতম হাসানের নাম শুনলে এখন ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আবারও রেকর্ডের হাতছানি আমরা আসলে পাচ্ছি। শাকিব খানের সাথে প্রীতম হাসান, ব্যাপারটা খুব যায়, দুজনেই খুব স্মার্ট। আবার শোনা যাচ্ছে যে হাবিব ওয়াহিদ নাকি যুক্ত হচ্ছেন বরবাদে। হাবিব ওয়াহিদের ব্যাপারে যদি বলি, যে হাবিব ওয়াহিদ কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে ইয়াং যে একটা জেনারেশন শিল্পী যারা আছে তাদের মধ্যে সবথেকে প্রতিভাবান একজন প্রতিভাবান একজন গায়ক, সুরকার, গানের জগতে একটা কিং হাবিব ওয়াহিদ। এটা মানতে হবে। হাবিব ওয়াহিদের হাত ধরে কিন্তু অনেক শিল্পী এসেছে, নতুন নতুন সব শিল্পী। তারাও কিন্তু অনেক জোশ জোশ গান আমাদের উপহার দিয়েছে। গত কয়েকটা সিনেমায় টানা বালামকে ইনক্লুড করলো না? এই বালামের থেকে রোমান্টিক গানগুলা হাবিব ওয়াহিদকে দিয়ে গাওয়াইলে আরও বেশি বেটার হয়। অ্যাটলিস্ট দরদে যে এই যে বালামকে দিয়ে একটা বাংলা ভার্সনের গান গাওয়াইছিল না, এই ভাষাও এই ডোবাও, এই গানটা যদি হাবিবকে দিয়ে গাওয়াইতো আমার মনে হয় আরও বেটার কিছু আমরা পেতাম। আমি কিন্তু বলতেছি না যে বালাম খারাপ গায়, বালাম একটা অন্য জনরার একটা গায়ক আমার কাছে মনে হয়। যাই হোক, তবে প্রিয়তমায় যে গানটা ছিল সেইটা কিন্তু তার সাথে খুব ভালোভাবে শ্যুট করেছিল। তার মানে আবার এটা না যে সব ধরনের গানই তাকে দিয়ে গাওয়ানো উচিত। এই ভাষাও এই ডোবাও, ওই গানটার লিরিকও যেরকম কেমন জানি ভালো লাগে নাই, আবার এই বালামও যেমন কেমন যেন একটু খেই হারিয়ে ফেলেছিলেন গাওয়ার সময়। মানে আমার পার্সোনাল মতামত এটা। তো বন্ধুরা, আমি খুবই হ্যাপি। 3টা শিল্পীর নাম এসেছে, হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং সবচেয়ে বড় যে ধামাকা, সবচেয়ে বড় যে চমক, আতিফ আসলাম। মানে এটা আসলে কল্পনার বাইরে। এইরকম যদি হয়, ওই যে সেদিন একটা ভিডিওতে বললাম না যে গান হচ্ছে একটা সিনেমার প্রাণ, তো আমার মনে হয় যে এবার প্রাণ ফিরে পাবে বরবাদে। সেই বিষয়টা মেনটেন করা হচ্ছে। আমি তো ওই ভিডিওতেই বলছিলাম যে বরবাদে এই ভুলগুলো আমার মনে হয় হবে না। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের এই আপডেটগুলো? একের পর এক আসতেছে, তোমরা পাচ্ছ, কি মনে করতেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো তাণ্ডব নিয়ে যদি বলতে হয় তাহলে একটা কথাই বলার, এই মুহূর্তে এই সিনেমার অনেক অনেক আপডেট সামনে আসবে একের পর এক, কিন্তু এখনও অনেক সময় আছে। মানে পরিপূর্ণ সময়টা এখনও আছে, যে সময়ে অনেক ডিসিশন মেকার্সরা নিতে পারবে। সো রায়হান রাফির উদ্দেশ্যে বলবো যে অফিসিয়ালি কোনো আপডেট নাই এটা,
আপনারা চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে কাস্টিং বলেন, একদম সম্পূর্ণ প্রোডাকশনের সব কিছু এখন থেকে আপনারা কিন্তু শুরু করবেন সামনে, তাই না? সো এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম অনেক কথা, যদিও তারপরে ছোট্ট করে একটু বলি। অবশ্যই আপনারা গল্পটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন। ইয়াস, কারণ বর্তমানের দর্শক ওই গল্পটা যদি ঠিকঠাক না দেখে তাহলে সমালোচনা করবেই, গুজামিল চলবে না। কোনো জায়গা থেকে আপনি ইন্সপায়ার হইতে পারেন, কিন্তু সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। শাকিব খানকে দেখাবেন বড় করে, কিন্তু এর মানে এই না যে শাকিব খানের পার্শ্ব চরিত্রগুলো, যে শাকিব খানের কোয়ার্টিস্ট থাকবে যারা, শাকিব খানের অপোজিটে একটা ক্যারেক্টার যেটা থাকবে, ইভেন আপনার ওই সিনেমার প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টার যারা পার্শ্ব চরিত্র ব্যাকগ্রাউন্ডে থাকবে, ওই সমস্ত ক্যারেক্টারগুলোর প্রতি একটু নজর দিয়েন। আমরা যারা দর্শক তাদের জন্য কোনো ক্যারেক্টারই, একটা সিনেমার কোনো ক্যারেক্টারই কম না। সম্পূর্ণ সিনেমাটাকে মাস্টারপিস করতে হলে অবশ্যই এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। অনেকেই আপনারা আবার মনে করতে পারেন যে আমি বোধহয় শুধু ভালো অভিনয় শিল্পী নেওয়ার কথা বলতেছি। ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। আমি বলতেছি যে লিখবে, সিনেমার গল্প যে লিখবে রাইটার, সেই রাইটার যেন একটু ভালোভাবে চরিত্রগুলোকে লিখে, চরিত্রগুলোর মুখ দিয়ে যে শব্দ বের হবে সেই শব্দগুলো যেন একটু সুন্দর থাকে, ডায়লগগুলো সুন্দরভাবে লেখা, একটা চরিত্রের ব্যাক স্টোরি, ইম্পর্টেন্ট কয়েকটা চরিত্র থাকা, মাল্টিকাস্টিং দেখা একটা সিনেমার জন্য খুবই 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 জরুরি। বিশেষ করে বর্তমানে আমরা দীর্ঘ সময় পার করে এসেছি, এই ধরনের কোনো সিনেমা আমরা দেখতেছি না। পরপর 4-5টা সিনেমা শাকিব খানেরই আসলো। সেই সমস্ত সিনেমাতে যদি একটু ভালোভাবে চোখ বুলাই তাহলে দেখবো যে ওখানে শাকিব খান সবাইকে বিট করে দিছে অভিনয়ে। আর যে বাকি সবাই আছে, সবাই শাকিবের থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক পেছনে, যদিও তারা ব্যক্তিগতভাবে বা তাদের অন্যান্য কন্টেন্টে সোলো কাজ যখন করেছে তারা কিন্তু বাঘা বাঘা সব প্লেয়ার, ভালো অভিনেতা, কিন্তু তাদের যে চরিত্রটা সেটাকে শাকিব খানের সিনেমায় যখন তারা ইনক্লুড হচ্ছে তখন খুব সুন্দরভাবে লেখা হচ্ছে না, কোথাও গিয়ে গল্পের ডেপথ খুঁজে পাচ্ছি না। এই ব্যাপারটাতে নজর দিতে হবে। একটা সিনেমার গল্প এতটা সোজা সাপটা হইলে চলবে না। হ্যাঁ, অনেকে এখন বলতে পারে যে তুফান 2 আসবে ভালো কথা, কিন্তু প্রথমটাও যদি আরেকটু ডেপথ নিয়ে করা যায় তাহলে ক্ষতি কী? আমাদের দেশীয় চলচ্চিত্রের যে বেহাল দশা, এতে করে দ্বিতীয় কিস্তি আসা না আসা এই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে দেশের পলিটিক্যাল ভিউয়ের উপরে। বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যায় দেশের পরিস্থিতি। দেখা যায় যে ইনভেস্টররাও পাল্টি খায় অনেক সময়, অনেক কারণে সিনেমা দ্বিতীয় যে সিকুয়েল সেটার হয়ে ওঠে না। আর একটা সিনেমাকে মাস্টারপিস করার উদ্দেশ্যেই কিন্তু সিনেমা নির্মাণ করা উচিত, একদম যতটুকু আমি পারবো, তাহলে অ্যাটলিস্ট মাস্টারপিস না হইলেও তার ধারের কাছে যাবে। আরও অনেক কথা বলেছি আগের ভিডিওতে, সো সেগুলো রিপিট করতে চাই না। কেউ যদি চান আগের ভিডিওটা দেখতে পারেন। আগের ভিডিও বলতে ওইটা যে শাকিব খানের সিনেমায় এখনও কিসের অভাব, রায়হান রফি, শাকিব খান এদের সিনেমা সামনে কেমন হওয়া উচিত, এগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি এর আগে। তো ওইটা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ইউটিউবে আছে, ফেসবুকেও আছে, দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত কি এই যে সামনে শাকিব খানের সিনেমা আসতেছে তাণ্ডব, এটা নিয়ে।